আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি ক্লাস নেব ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণীর। তো পরিবর্তনশীল এই বিশ্বে প্রতিনিয়ত বদলে যাচ্ছে জীবন ও জীবিকা। প্রযুক্তির উৎকর্ষের কারণে পরিবর্তনের গতিও হয়েছে অনেক দ্রুত। দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বের সঙ্গে আমাদের খাপ খাইয়ে নেওয়ার কোনো বিকল্প নেই, কারণ প্রযুক্তির উন্নয়ন ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে এগিয়ে চলেছে অভাবনীয় গতিতে। পৃথিবীর যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলে জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ এগুলোর কারণে আমাদের ব্যাপক সমস্যা হচ্ছে। এই চ্যালেঞ্জের সম্ভাবনার দ্বার প্রান্তে আমরা টেকসই কার্যকর সমাধানের জন্য আমাদের নতুন সিলেবাসের বিকল্প নেই। এই জন্য আমরা বর্তমান নতুন প্রজন্মের শিক্ষার্থী হিসেবে এই পাঠ্যক্রম নতুন পড়ালেখার পদ্ধতিকে সর্বোচ্চ সুবিধা পেতে তোমারও কিছু দায়িত্ব রয়েছে। প্রতিটি অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে। কিছু কাজ তুমি তোমার সব বন্ধুদের সাথে মিলে করতে পারবে, আবার কিছু কাজ করতে হবে তোমাকে একা একা। এর পাশাপাশি দেখবে যে তোমার পাঠ্য বইতে কিছু খালি জায়গা আছে যেখানে তোমাকে লিখতে বলা হয়েছে। শিক্ষকের নির্দেশনা মতো তুমি সেই খালি জায়গাগুলো পূরণ করবে এবং এক্ষেত্রে প্রয়োজনে শিক্ষকের সহায়তাও নেবে। নতুন লেখাপড়ার পদ্ধতিতে তুমি তখনই সবচেয়ে বেশি জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবে যখন তুমি প্রশ্ন করতে শিখবে এবং নিজের কাজ নিজে করে এগিয়ে যেতে হবে। তাই আশেপাশে সব কিছুকে তোমাদের অনুসন্ধান চোখে দেখতে হবে। যৌক্তিক প্রশ্ন করে উত্তর খুঁজে বের করতে হবে। আজকের পৃথিবীতে জ্ঞানের পরিধি এত বেশি, জানার সুযোগ এতটাই ব্যাপক যে বিশ্ব নাগরিক হিসেবে টিকে থাকতে হলে আমাদের জানার পরিধি বাড়াতে হবে, আর সেই সাথে জানার পদ্ধতিও পরিবর্তন করতে হবে। তাই কিছু প্রশ্নের উত্তর মুখস্থ করে পরীক্ষার খাতায় লেখার মধ্যে আমরা যদি নিজেদের সীমাবদ্ধ রাখি তাহলে আমরা পিছিয়ে পড়ব। যাই হোক, এই লিসনে প্রথম যে আমাদের লিসন আছে তথ্য যাচাই অভিযান, শিক্ষণ অভিজ্ঞতা 1। প্রতিদিন ছোট বড় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা সমস্যা সমাধানের জন্য তথ্যের প্রয়োজন হয়। তবে এই এই তথ্য দেওয়ার প্রক্রিয়ায় কখনো কখনো আমাদের কাছে ভুল তথ্য চলে আসে, যার ফলে অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। এখন আমরা সঠিক তথ্য যাচাই করে কীভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারি তার প্রক্রিয়া জানব। যে কোনো তথ্য বিশ্বাস করে আমরা আশপাশ যাচাই করে নেব এবং সেই সাথে আমাদের পরিবার পরিবেশের সাথে আমাদের খাপ খাইয়ে নিতে হবে। ভুল তথ্যের রকম ফেরের জন্য অনিচ্ছাকৃত ভুল, একটা অপতথ্য বা মিস ইনফরমেশন বা ভুয়া তথ্য, ফেক নিউজ, এগুলো যাচাইয়ের জন্য আমার পরিস্থিতি 1, পরিস্থিতি 2, পরিস্থিতি 3 করে তারপরে আমাদেরকে এগুলো উত্তর খুঁজে বের করতে হবে। গুগল ড্রাইভে যে আমাদের কিছু তথ্য যাচাই করার প্রক্রিয়া জানবো। কিছু তার জন্য প্রথমে ঠিক করতে হবে আমরা কি যাচাই করব। আমাদের পরিচিত জ্ঞানের কাছ থেকে জানতে চাইব এবং তথ্য যাচাই করার প্রয়োজন হবে এবং গুগল ফর্ম পূরণ করবে। গুগল ফর্ম পূরণের জন্য জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে গুগল ড্রাইভে যেতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করে আমরা কাজ করতে গুগল ড্রাইভ, নিউ, মাই ড্রাইভ, কম্পিউটার শেয়ার উইথ, এগুলা অ্যান্ড্রয়েড মোবাইল অথবা কম্পিউটার অথবা ট্যাবে পাওয়া যাবে। গুগল ড্রাইভে গিয়ে নিউতে ক্লিক করে গুগলের অনেকগুলো ফিচার আসবে এবং এগুলো গুগল ফর্ম সিলেক্ট করে ডান পাশে কিছু ফিচার আসবে, সেখান থেকে ব্ল্যাঙ্ক ফর্ম সিলেক্ট করবে এবং ভুল তথ্য এবং এই তথ্য গুলো পূরণ করে দিতে হবে। এগুলো জানার জন্য শিক্ষকের এবং আশেপাশের বন্ধুদের প্রয়োজন আছে এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এগুলো শিখতে হবে। পরিস্থিতি 1, পরিস্থিতি 2, পরিস্থিতি 3 ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে। এখানে আমরা 3টি কাল্পনিক পরিস্থিতির উদাহরণ পড়লাম। কীভাবে আমরা বুঝতে পারবো যে এটা ভুল তথ্য? এটার জন্য একটা মিডিয়া, একটা নিউজ আরেকটা নিউজের সাথে 3-4টা কম্পেয়ার করে আমরা এই ভুল তথ্যগুলো বের করতে পারি। একই সংবাদ অন্য সংবাদ কীভাবে প্রচার করা হচ্ছে তা যাচাই করার জন্য 2টি সংবাদের মধ্যে যাচাই করতাম, তাহলে ভুল বেরিয়ে যাবে। তাহলে ছবিতে যে কোনো আমরা বুঝতে পারতাম সংবাদটির শিরোনাম, সেখানে কিওয়ার্ড দিয়ে ইন্টারনেট সার্চ দিতে হবে। এখন আমাদের পড়াশোনা, তথ্য, ডিজিটাল প্রযুক্তি, কম্পিউটার ভিত্তিক, ডিজিটাল ভিত্তিক, কম্পিউটার, ট্যাব, অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া সম্ভব নয়। পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজ, শিক্ষকের সহায়তা, স্কুলে এগুলো হাতে কলমে শিখতে হবে এবং এই বর্তমানে গুগল এবং কম্পিউটার ছাড়া আমাদের শিক্ষা প্রায় অচল। আমরা সব কিছু এই গুগল
এবং কম্পিউটার ভিত্তিক। এজন্য আমাদের আরো বেশি অধ্যয়ন করতে হবে এবং বাস্তবিক জ্ঞান। ধন্যবাদ সবাইকে। প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আল্লাহ হাফেজ।